ঠিক না? আমাদের অনেক হুজুরও আছে, আমরা অধিকাংশ মানুষ দুনিয়ার জন্য ব্যস্ত। একটু ঠান্ডা মেজাজে কথা শুনবেন। মনে করবেন আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি 10-20টা বিল্ডিং এর মালিক, একটা ফ্যাক্টরি, মানে অনেক টাকার সম্পদ আপনার। কিন্তু আপনার মেমোরিটা থাকতে হবে যে একদিন তো আমাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমার প্রাণটা যখন নিয়ে যাবে, আমার বডিটা কবরস্থানে দফন করবেন। এখন আমার জায়গার সম্পদ কোথায়, আমার বিল্ডিং কোথায়? আব্দুল আলিমুর গান জানো না? পরের কিছু না জানে, বাংলাদেশে তো দুলে আমি অনেক মাহফিলে বলছি যে আব্দুল আলিম তো কিছু গান বলতো, আপনারা, আমি সরি বলছি, আপনারা ভুল বুঝবেন না। ফরের জায়গা ফরের জমিন দিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথাটা কিন্তু বাস্তব। যে জায়গার জন্য ভাই ভাই কেউ চুরি মেরে মেরে ফেলতেছে, আপনাদের সকলের এদিকে ভালো হতে পারে না। আমি আমাদের ওখানকার কথা বলছি। ভাই এক হাত জায়গার জন্য, 1 ঘন্টা জায়গার জন্য ভাই ভাইকে মেরে ফেলতেছে। ঠিক। ভাই ভাইকে না, ছেলে মাকে গুলি করে মারতেছে। ফটিয়ার নাম শুনছেন? ফটিয়ার সাবেক মেয়র জাতীয় পার্টি করত। ওনার মৃত্যুর পরে ওনার ছেলে মাকে বলছে আমার বাবা নবীন আমাকে করে দেন। মা দিচ্ছে না, বলে কেন? এক পর্যায়ে এত মাতাল, এত ওই জায়গায় দেরি কথা বলছেন না? ঠিক। ইয়াবা 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 বাবা ইয়াবা ফেন্সিডিল নিশা করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। নাউজুবিল্লাহ বলছেন? নাউজুবিল্লাহ। হায় 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 হায়, আমরা কোথায় চলে আসলাম? এখন তো মা লোক করে করে যৌতুক ছাড়া বিয়ে হয় না। অনেক বড় বড় রাজনীতিবিদ আমি দেখেছি, অনেক বড় বড় পলিটিশিয়ান দেখেছি, এক সময় প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এতগুলো মহিলা মন্ত্রী থাকতে নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? আমি একজন মোল্লা মানুষ, আজকে 16 বছর, শুধু বাংলাদেশে না, দুবাই, আবুধাবি, মাস্কাট, কাতার, সৌদিয়া, আমি যেখানে যেখানে গিয়েছি হাত উঠায় উঠায় ওয়াদা নিয়েছি, বা তোমরা বিয়ে করবা নবীর সুন্নত মোতাবেক। মাদক হারাম, মাদক সেবন করলে আপনার ব্রেন, আকল, যুক্তি সব নষ্ট হয়ে যাবে, আপনি ভালো মন্দ পার্থক্য করতে পারবেন না। আজকে আসলাম কষ্ট করে, 2টা কলমা বলবো। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানি, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবি আমার সঙ্গে, আমার জীবন মরণ। বোধহয় আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, তোর ফল কষ্ট হন না, একটু পড়েন। আমার জীবন মরণ মাদানি রঙে, আমার জীবন মরণ
মাদানি সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানি তার মানে আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে মাদানি রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে আমরা আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে চলাফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি শিক্ষানীতি বাণিজ্য নীতি পররাষ্ট্রনীতি এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমার কর্ম হবে আমার নবীর সুন্নাত মতো হবে। যদি আমরা নবীর সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনকে আমরা সাজিয়ে দিতে পারি কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই আমার দয়াল নবী তো থাকবেন কথা বলছেন এখন আমার দয়াল নবী আমার পাশে থাকবে। মনীষীরা বলেন না বিপদে যারা একবার নামাজে দোয়াবো না কি বলো বিপদে বন্ধুর পরিচয় কখন বিপদে বিপদে আপনার পকেটে টাকা আছে বন্ধুর অভাব নেই একটু বিশ্রী শব্দ বলবো আপনারা ব্যবসা চায় বয়স্ক মুরব্বী আছেন বিয়া ধরে মাফ করবেন আপনার যৌবনতা আছে বান্ধবীর অভাব নেই কিন্তু সত্যি আসল বন্ধু কারা আপনি এটা বুঝতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন ঠিক ঠিক যখন আপনি মুসিবতে পড়বেন বিপদে পড়বেন তখন বন্ধু কোথায় আমি একবার ইংরেজিতে ইন্ডিয়ার ট্রেনে করে যাচ্ছিলাম একটা উর্দু পত্রিকা বলছিলাম এখন আমার মনে আছে बचपन का मेरे दौर बड़ा लाजवाब था जब आ गई जवानी तो खाना खराब था যাই হোক এত লম্বা আলোচনায় যাব না আমি দুটো শব্দ বলবো আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বাড়াতে থাকেন আল্লাহ বুলন্দ করেন। আমি বুঝাতে চেয়েছিলাম জায়গা সম্পদ এগুলো আমাদের মূলধন নয় আমাদের মূলধন হলো 1 নম্বর ঈমান আমাদের মূল সম্পদ 1 নম্বরের মধ্যে কি ঈমান 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 থাকলে ঈমান নিয়ে যেতে পারলে তাহলে আমি আখিরাতের মধ্যে মুক্তি পাবো। ঈমান নিয়ে যদি আমি যেতে না পারি আমি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আমার মুক্তি তো টাকার উপর নয় জায়গার উপর নয় জমিনের উপর নয়। হুজুর ঈমান জিনিসটা কি আমি আমার পক্ষ থেকে কিছু বলবো না আমি কয়েকটা হাদিস বলবো আপনারা কি পড়তে পারবেন? এখানে মুরব্বী যারা আছেন ওরা ওদের হিসাবে বসবেন যেভাবে সুবিধা হয়। তোমরা ইয়ং ছেলে যারা দেখে একটু নামাজের মতন দুজনও হয়ে বসো একটু কষ্ট দেব আর আসবো না বাবা এটা একটা ধর্মীয় প্রশিক্ষণ এটা আনুষ্ঠানিকতা নয় আমার মুখে মুখে পড়বেন না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু আপনারা আমার দিকে আছেন নাই অনেক আছে অনেক ওইদিকে ওই আর সাফাই বেচে দিই ফিরি আর মিকে কারা থাকবো বা
আর বেশিক্ষণ থাকতেন না। আল্লাহর নবী বলেন, খুব মনোযোগ সহকারে শুনবেন এগুলো। আমাদের মধ্যে অনেক মানুষ মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়লে নাকি আমি মুসলমান হয়ে গেলাম। এখন কলমা নিয়ে তো অনেক দ্বন্দ্ব। একজন বলে আমি অনেক হাদিস কিতাব পড়েছি, কোনো কোথাও কলমা পাই নেই। কি অবস্থা, আমরা কোন বিপদে পড়লাম বাবা। আরেকজন বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে। আমি স্পষ্ট ভাষায় বলছি, আমাদের মূল কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা এখানে প্রায় স্লোগান শুনি তাওহীদি জনতা, তাওহীদি জনতা, প্রায় জবান থেকে আমি শুনি। পাবলিকদেরকে বলতে আমরা অনেক মৌলবীরাও বলতে শুনি। আচ্ছা, কোরআন শরীফে এটা আছে নাকি? নাই। কোরআন শরীফে কি আছে জানেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আপনি বলে দেন তো, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার ইন্তেকাল সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে, লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই, ওয়া বিযালিকা উমিরতু, এই বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া আনা আফযালুল মুসলিমিন, আমি নবী হলাম সর্বপ্রথম মুসলমান। এখানে তো বর্ণনা যায় আনা আফযালুল মুওয়াহহিদিন, এখানে বলছে আনা আফযালুল মুসলিমিন। এই জন্য আমি কোরআনে পাকের আলোকে আমি ভাইদেরকে বলবো, আমাদের স্লোগান হবে মুসলিম, প্রিয় মুসলিম জনতা। কথা বলছেন না কেন? প্রিয় মুসলিম জনতা, মুসলিম জনতা। আপনি যদি তাওহীদি জনতা বলেন, এখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আসবে, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এতটুকু। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা কই? আর মুসলিম জনতা বললে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, দুটোতে এসে গেল। আলহামদুলিল্লাহ, ভালো আলেম এখনো বাংলার কমিটি আছে। আমরা তো ভুল হতে যাবে কেন? আমি এই জিনিসটা আপনাদেরকে আল্লাহর কোরআন থেকে দিলাম। এগুলো না, আমি যদি কোরআন শরীফ আয়াত বলি, আমি অনেক আয়াত বলতে পারবো। অতএব আমাদের স্লোগান হবে প্রিয়, আরে জুড়ে বলে প্রিয় মুসলিম। এটা মনে থাকবে তো? আল্লাহ হেদায়েত নসিব করুন। বলতে চাচ্ছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন বিধর্মী মুসলমান হতে চাইলে এই কলমাটা কি করতে হবে? পড়তে হবে। কিন্তু শুধু মুখে কলমা পড়লাম হবে না, কিন্তু কি লাগবে? আমার দয়াল নবী বলেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, আমি নবীর ভালোবাসা নাই, তার কাছে ঈমান নাই। আচ্ছা দেখেন, আমি একটু আপনাদেরকে ইঙ্গিত দিয়ে দিই। কোরআন শরীফের শুরুতে 3 প্রকার মানুষের উপর আয়াত আছে। 1 নম্বর মুমিন, 2 নম্বর কাফের, 3 নম্বরে মুনাফিক। মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে 13টি আয়াত। নবীর সঙ্গে থাকতো, নবীর পিছনে নামাজ পড়তো, কলমা তো আছেই, নবীর সঙ্গে থাকতো, নবীর পিছনে নামাজ পড়তো, কিন্তু আসলে কি মুমিন না। ওরা বিশ্বাসঘাতক, ওরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এই জন্য কিতাবে মুনাফিক চক্র মুসলমানের যে ক্ষতি করছে, ইসলামের যে ক্ষতি,
সে হচ্ছে কোনো কাফের মশলা কেউ করতে পারে নাই। ঠিক এটা বড় মারাত্মক। তা আমি এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সময় অল্প। তবে আমি ইঙ্গিত দিয়ে দিচ্ছি, শুধু আমি মুখে কালমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু অন্তরে যদি নবীর মহব্বত না থাকে। এবার আপনারা শুনুন, আল্লাহর নবী বলেন, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই, তার কাছে ঈমান নাই। এবার প্রশ্ন আসবে, হুজুর মা বাবার ছেলে মেয়েদেরকে ভালোবাসে, ছেলে মেয়েরাও মা বাবাকে ভালোবাসে, শিক্ষক ছাত্রকে ভালোবাসে, ছাত্র শিক্ষককে ভালোবাসে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ভালোবাসে। হুজুর এই ধরনের ভালোবাসার নাম কি ঈমান? না। এবার আমি আরেকটা হাদিস পড়াবো, পড়বেন তো? কালা তবু খুব ঠান্ডা মেজাজে মহব্বত নিয়ে পড়বেন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিরক্ত হচ্ছেন? আরে আমার দয়াল নবীর হাদিস। আমার নবী বলেন, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ তোমাদের অন্তরে বেশি হবে না, তোমাদের মধ্যে কেউই মুমিন হতে পারবে না। আল্লাহ আল্লামা বদরুদ্দিন আইনি শারহে বুখারী শরীফের